সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ দেশের ফুটবল সমর্থকরা এমন এক ঘটনার সাক্ষী হয়েছে যেটা দেশের ফুটবলে এর আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই। কারণ এখানে কিংস অ্যারেনায় শুরু হয়েছিল বাংলাদেশ ও ভুটানের মধ্যকার। বাংলাদেশ আজ নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছিল, কিন্তু খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসলে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি কখনো বেড়েছে কখনো কমেছে এরকম অবস্থা, এবং এতে মাঠে পানি জমে যায় এবং মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় কিন্তু আসলে বেশ কয়েকবার ম্যাচ কমিশনার মাঠ পর্যবেক্ষণ করেছেন। প্রথমার্ধ কিন্তু খেলা 3টায় শুরু হয়েছে এবং 3:47 পর্যন্ত অতিরিক্ত যোগ করার সময় নিয়ে খেলার প্রথমার্ধ হয়েছে এবং প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশ দল 1-0 গোলে এগিয়েছিল। এরপরে আসলে যখন বাংলাদেশ দলের প্রথমার্ধের বিরতিতে যায়, এরপর কিন্তু ভুটান নারী ফুটবল দল তারা আসলে জানায় যে এমন মাঠে তারা খেলতে ইচ্ছুক নয়, তারা দ্বিতীয়ার্ধের খেলা খেলতে অস্বীকৃতি জানায়। এরপর কিন্তু ফুটবল ফেডারেশন এবং ম্যাচ কমিশনাররা বেশ কয়েকবার মাঠ পর্যবেক্ষণ করেছেন এবং মাঠ পর্যবেক্ষণের পর তারা কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। শুরুতে আমাদেরকে বলা হয়েছিল যে 45 মিনিটের বিরতি, এরপরে সেটা 30 মিনিট, এরপরে প্রায় 2 ঘন্টার বেশি সময় খেলা বন্ধ থেকেছে এবং এখনও কিন্তু খেলা শুরু হয়নি। এরপরে যেটা ফুটবল ফেডারেশন আমাদেরকে জানালো যে তারা কিংস অ্যারেনায় পাশে যে তাদের ফুটবলারদের যে প্র্যাকটিস ভেন্যু আছে, প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানে কিন্তু ম্যাচটা স্থানান্তর করেছে। এবং এটা আমাদের জানা মতে আসলে দেশের ফুটবলে কখনো হয়নি যে এক মাঠে খেলা হচ্ছে এবং মাঝপথে সেটা সরিয়ে আরেক মাঠে আনা হয়েছে। এবং এটা কিন্তু আসলে বাফুফের কাণ্ডজ্ঞানহীন একটা আচরণের ফল আমি বলতে চাই। কারণ বাফু এবং সমর্থকরাও কিন্তু এটাই বলছেন যে এটা আসলে বাফুফের কাণ্ডজ্ঞানহীন, কারণ অনেকেই কিন্তু এখানে খেলা দেখতে এসেছেন। আজকে কিন্তু সরকারি ছুটির দিন না, কাজ ফেলে অনেকে কাজে ছুটি নিয়ে এসেছেন কিংস অ্যারেনায় নারী ফুটবলারদের খেলা দেখতে। কারণ সাম্প্রতিক সময়ে কিন্তু নারী ফুটবলাররা বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিচ্ছেন এবং নারী ফুটবলের প্রতি তাদের বেশ আগ্রহ। সেই খেলা দেখতে এসে এমন হেনস্থা তারা আসলে স্বপ্নেও ভাবেননি। এবং যেটা এখানে হয়েছে যে অর্ধেক খেলা হয়েছে কি বসুন্ধরার কিংস অ্যারেনার মূল মাঠে এবং বাকি অংশের খেলা কিন্তু আমরা যেটা জানতে পেরেছি 6:45 মিনিটে সন্ধ্যা 6:45 নাগাদ এখানে কিংস অ্যারেনার যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেটা প্রস্তুত করা হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ড কিন্তু আমি দর্শকদের একটু দেখাতে চাই যে এখানে এখন ভুটান দলের ফুটবলাররা তারা ওয়ার্ম আপ করছেন। কারণ খেলা এখানে আমরা যতদূর জানতে পেরেছি সন্ধ্যা 6:45 খেলা শুরু হবে, যদিও এর কোনো ভিত্তি আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। কারণ বাফুফে এর আগে 5 থেকে 6 বার সময় পরিবর্তন করেছে এবং খেলা কিন্তু শুরু হয়নি। তো এখনও সেটা হবে কিনা বলা যাচ্ছে না, তবে বাংলাদেশ চাইছে যে কোনোভাবে ম্যাচটা যেন শেষ হোক। তারা অনেকের বেশিরভাগ ফুটবলার বৃষ্টিতে ভিজে গেছেন এবং তারা বেশ ক্লান্ত বৃষ্টিতে ভিজে, তারপরেও তারা ম্যাচটা শেষ করতে চান। কারণ এই ম্যাচের 3 পয়েন্টের উপর কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই নির্ভর করছে। কারণ বাংলাদেশ রাউন্ড রবিন লিগের এই আসরে কিন্তু যে দল পয়েন্ট টেবিলের সবচেয়ে বেশি এগিয়ে থাকবে তারাই জিতবে। 4 দলের আসরে প্রতিটি দলের সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ যেহেতু এর আগে 2টো ম্যাচে জিতেছে, তাদের সংগ্রহে আছে 6 পয়েন্ট, নেপালের সংগ্রহে আছে 3 পয়েন্ট, ভুটান 3-এ আছে, কোনো জয় না নিয়ে টেবিলের 4-এ আছে শ্রীলঙ্কা। তো বাংলাদেশের কাছে আজকের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক দর্শক তারা কিন্তু আসলে খেলা দেখতে এসেছিলেন এবং তারা এক মাঠ থেকে আরেক মাঠে, এবং যেখানে সম্প্রচারকারী প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু বেশ হেনস্থার মুখে পড়তে হচ্ছে, তাদেরকে তাদের যন্ত্রপাতি এক মাঠ থেকে আরেক মাঠে সরিয়ে আনতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো কিছু ঠিক করা হয়নি, ঠিক করা হলে খেলা শুরু করা হবে। তো এইরকম যখন দেশের ফুটবলের অবস্থা, আমরা কদিন আগে দেখেছি যে হামজারা যখন এসেছেন, হামজা হামিদুলদের নিয়ে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের আগে বাফুফের কত তোড়জোড়, জাতীয় স্টেডিয়াম কোটি কোটি টাকা খরচ করে জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে এবং একটা ম্যাচের পরে কিন্তু আবার জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হয়ে গেছে এবং এই কারণেই কিন্তু আসরটা এই মাঠে স্থানান্তর করা হয়। আমরা এখানে বাফুফের সদস্য টিপু সুলতান, তার সঙ্গে কথা বলেছি, আমরা নারী উইং চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমরা জানতে চেয়েছিলাম যে কী কারণে এমন ঘটনা, কারণ এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ দেশের নারী ফুটবল যখন এগিয়ে যাচ্ছে তখন নারী ফুটবলের প্রতি এতটা খামখেয়ালিপনা বাফুফের, এটা কিন্তু আসলে সমর্থকরাও মেনে নিতে পারেন এবং ফুটবলাররাও কিন্তু এটার শিকার। আমরা কোচ পিটার বাটলারের চেহারা দেখেছি যে তিনি খুব ক্ষুব্ধ এবং ভুটান দল তারাও কিন্তু বেশ ক্ষুব্ধ যে এমন আচরণ তারা হয়তোবা এর আগে কখনো সম্মুখীন হয়েছেন কিনা। আজকে এত বড় একটা আসর হচ্ছে কিন্তু বাফুফের পক্ষ থেকে নারী উইং চেয়ারম্যান এবং 2জন সদস্যকে ছাড়া কিন্তু আমরা আর কাউকেই দেখতে পাইনি। সাফের পক্ষ থেকেও আমরা এখানে কাউকে দেখতে পাইনি। যে এত বড় একটা আয়োজন, দায়সারা আয়োজন বাফুফের, সাফ অনূর্ধ্ব-20 বয়সভিত্তিক আসরে কেন এত
কাণ্ডজ্ঞানহীন এবং দায়সারা বাফুফে, তার উত্তর আসলে ফুটবল ফেডারেশনই দিতে পারবে। আমরা এখানে কথা বলার জন্য যাদেরকে পেয়েছিলাম তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে শেষ মুহূর্তে যদি ভেন্যু পরিবর্তন করতে হয়, জাতীয় স্টেডিয়ামে খেলা স্থানান্তর করতে হয়, তাহলে তাদেরকে অনেক ধরনের জটিলতায় যেতে হবে, মন্ত্রণালয়ে আবার নতুন করে সভা করতে হবে, এরপর সাফকে জানাতে হবে এবং সাফের পর কয়েকটা সভার পর কিন্তু তারা আসলে ভেন্যু পরিবর্তন করতে পারবেন। এটাতে আসলে বেশ সময় লাগবে। এই কারণেই তারা চেয়েছেন যে আবহাওয়া যাই হোক না কেন তারা কিংস অ্যারেনায় বাকি অংশের ম্যাচগুলো শেষ করবেন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা 21 জুলাই, আজকে 15ই জুলাই, এখনও কিন্তু বেশ কিছুদিন বাকি আছে এবং বাংলাদেশ দল এবং অন্য দলগুলোরও কিন্তু বেশিরভাগ ম্যাচই এখন পর্যন্ত বাকি আছে। তো ফুটবল ফেডারেশনের যদি এখনও টনক না নড়ে, তাদের আসলে কবে টনক নড়বে? আমরা এখানে অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি, তারা খুব ক্ষুব্ধ, তারা কষ্ট করে এসেছেন, খেলা দেখতে এসেছেন, কিন্তু একবার তারা এই মাঠে এবং অনেকক্ষণ বসে থাকার পর তারা জানেনই না কি হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বসে আছেন, খেলা শুরু হবে, বসে আছেন, কিন্তু খেলা শুরু হয় না, খেলার জন্য অপেক্ষা, কিন্তু খেলা আর শুরু হয় না। এই রকম পরিস্থিতি আসলে, যেহেতু নারীরা এগিয়ে যাচ্ছে, তাদের খেলাগুলোর প্রতি আরও মনোযোগী হওয়া উচিত, এটাই আসলে সমর্থকরা মনে করেন। তো আজকে আরও একটা ম্যাচ কিন্তু হওয়ার কথা এই মাঠে, যেহেতু প্রথম ম্যাচটাই এখনও হচ্ছে, শেষ করতে পারেনি ফুটবল ফেডারেশন, তাহলে পরের ম্যাচটা কখন হবে সেটা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা কথা বলেছি ফুটবল ফেডারেশনের সঙ্গে, তারা জানিয়েছেন যে এই ম্যাচটা শেষ হলে সন্ধ্যা 7:15 নাগাদ এই ম্যাচ শুরু করবেন, কিন্তু এখন পর্যন্ত তার প্রস্তুতির 50% প্রস্তুতিও তারা কিন্তু শেষ করে আনতে পারেননি। তো যদিও বলা হচ্ছে 7:15 শুরু হবে, তবে মনে হচ্ছে যে সব কিছু দেখে মনে হচ্ছে যে 7:15 ম্যাচটা আদৌ শুরু হবে কিনা তা নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। তো নারী ফুটবলে, যেখানে প্রতিবেশী দেশ এবং দক্ষিণ এশিয়া বা এশিয়ার অন্য দেশগুলো নারীদের ফুটবলে আরও বেশি ইনভেস্ট করে, সেখানে বাংলাদেশের ফুটবলে নারীদের বেলায় যত অবজ্ঞা, নারীদের বেতন ভাতা সেখানেও অবজ্ঞা। ক্লাবগুলো ছেলেদের ফুটবলে কোটি কোটি টাকা বিনিয়োগ করে, লাখ লাখ টাকা ফুটবলারদের পেছনে ব্যয় করে তারা দল বদলে, কিন্তু নারী ফুটবলের একটা লিগ করতে গেলে তাদের যত জ্বর, তাদের শরীরে যেন জ্বর চলে আসে, তারা নারী ফুটবলের লিগ কোনোভাবেই করতে চায় না। আজকে কিংস অ্যারেনার অবস্থা যদি, প্র্যাকটিস গ্রাউন্ডের এই মুহূর্তের অবস্থা যদি আমি একটু দেখাতে চাই, যে দর্শকদের মধ্যে কিন্তু এখনও অনেক আগ্রহ আছে, তারা এখানে জালের নেটের যে বেড়া দেওয়া হয়েছে প্র্যাকটিস গ্রাউন্ডে, সেখানে তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন, কারণ তারা কিন্তু বাংলাদেশ দলের জয় দেখতে চান। বাংলাদেশের মেয়েরা এই আসরে দুর্দান্ত পারফর্ম করছে, আজকের ম্যাচেও কিন্তু তারা দুর্দান্ত পারফর্ম করেছে, কিন্তু তারা বসে থাকলে কি হবে? যে ম্যাচ শুরুর কথা সেটাই কিন্তু শুরু হচ্ছে না, কারণ এখানে সম্প্রচার প্রতিষ্ঠান এবং বাফুফের যতটুকু প্রস্তুতি দরকার একটা ম্যাচের জন্য, সেই প্রস্তুতি কিন্তু বাফুফে এখনও শেষ করতে পারেনি। আমরা অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি যে তারা আসলে এমন ঘটনা এর আগে কিন্তু সাক্ষী হয়েছেন কিনা এটা তারা নিজেরাও বলতে পারবেন না, যে তারা আসলে দেশের ফুটবলে এমন ঘটনা কখনোই দেখেননি। তো আমরা জানতে পেরেছি যে 7:15 শুরু হওয়ার কথা থাকলেও আরও পর খেলা শুরু হবে, সন্ধ্যা 7:15 শুরু হওয়ার কথা থাকলেও সেটা আরও পিছিয়েছে খেলা। এখনও বোঝা যাচ্ছে না যে বাফুফে কখন শুরু করতে পারবে, এবং এখানে কিন্তু কোনো বসার জায়গা নেই কিংস অ্যারেনার, যেহেতু এটা একটা প্র্যাকটিস গ্রাউন্ড, এখানে কিন্তু আসলে দর্শক, সমর্থক বা আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদের জন্য কিন্তু বসার কোনো জায়গা নেই, এবং একটা হজবরল অবস্থা এবং দায়সারা যে আয়োজন সেটার কিন্তু এইরকম একটা সাফের বয়সভিত্তিক অনূর্ধ্ব-20 যারা কিন্তু ভবিষ্যতে, এখানে কিন্তু জাতীয় দলের অনেক ফুটবলার খেলে থাকেন এবং জাতীয় দলের বেশিরভাগ সদস্য, এখানে অনেক সদস্য আছেন এবং যারা ভবিষ্যতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন, তো তারা কিন্তু আসলে এমন ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা এখানে যদি কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলতে চাই যে তারা আসলে কতটা ক্ষুব্ধ। আমি একজন দর্শককে পেয়েছি, তিনিও খেলা দেখতে এসেছেন এবং তিনি কিন্তু এমন ঘটনায় বেশ ক্ষুব্ধ। আপনি তো খেলা দেখতে এসেছেন, তো এমন কখনো দেখেছেন যে খেলা অর্ধেক হয়েছে এক মাঠে, আরেক অর্ধেক হবে আরেক মাঠে? আমার লাইফে ফার্স্ট টাইম আমি ক্রিকেট খেলা দেখি, রেগুলার ফুটবলও দেখি, বাট আমার লাইফে আমার ফার্স্ট টাইম যে এমন ঘটনা ঘটলো যে প্রথম অর্ধের খেলা এক জায়গায় হওয়ার পর বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে বলতেছে হবে করে অনেক ডিলে করে ফেললো, ডিলে করার পরে এখন বলতেছে যে এই মাঠে হবে, আবার এই মাঠে নিয়ে আসছে, বলতেছে যে 7:15 হবে, এখন দেখতেছি প্রায় 7:15 বেজে গেছে, 6:31, বাট কোনো নাই। তারপর আবার হ্যাসেল, মানে দর্শক যে বসে খেলা দেখবে এটার কোনো নাই, এটা দেখতে পাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে। নারী ফুটবলের প্রতি আসলে এটা কি মনে করছেন? এটা কি বাফুফের অনীহা, যে নারীদের প্রতি অনীহা? কারণ নারীরা এত এগিয়ে যাচ্ছে তারপরে এমন অবস্থা কেন?
আসলে এটা আমি জানি না বৈষম্য কেন, যেহেতু বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়ে গেছে, তারপর কেন এত বৈষম্য? আপনি যদি ক্রিকেটের দিকে দেখেন, যেখানে আপনি যদি মেহেদী হাসান মিরাজ দেখেন, নাজমুল হোসেন শান্ত দেখেন, হ্যাঁ, যারা আছেন তাদের আপনি স্যালারি স্ট্রাকচার দেখেন, বাংলাদেশ যারা ফুটবলে আছেন তাদের দেখেন, আবার আপনি নারীদের দেখেন, অনেক একটা বৈষম্য খুঁজে পাবেন। কারণ এই বৈষম্যটা কেন, এটা আসলে ফাইন্ড আউট করতে হবে আপনাদের, আমি মনে করি। সবকিছু মিলিয়ে আপনারা হতাশ? অবশ্যই আমরা হতাশ, আমরা আসলে অনেক হতাশ বাংলাদেশের ফুটবল নিয়ে, বিশেষ করে নারী ফুটবল নিয়ে। আমরা আরও কিছু দর্শকের সঙ্গে কথা বলবো। এখানে অনেকেই আছেন যে যারা দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু আসলে খেলা দেখতে চান, কিন্তু খেলা আসলে কিভাবে দেখবেন? আপনারা তো খেলা দেখতে চাচ্ছেন নাকি? জি জি, খেলা দেখতে চাচ্ছি। খুব সুন্দর আয়োজন হচ্ছে, খুব সুন্দরভাবে খেলা দেখতেছি আমরা। কিভাবে খেলা দেখছেন? আমরা ওইখানে খেলা যে পানি, এখানে খেলা হয়তো হইতো না, কিন্তু খুব সুন্দর আয়োজনের কারণে এখানে হচ্ছে। আমরা এখানে তো এখনো খেলা শুরু হয়নি। হবে ইনশাল্লাহ, হবে, চেষ্টার কোনো ত্রুটি নেই, ইনশাল্লাহ খেলা দেখবো ইনশাল্লাহ। বসুন্ধরার মধ্যে শুধু ব্যাকআপ স্টেডিয়াম আছে, অন্য কোথাও এরকম স্টেডিয়াম নাই যে এখানে খেলা হওয়ার পর এখানে এসে হবে। এখানে ইনশাল্লাহ হবে, আমরা ওয়েট করতেছি, আমরা দর্শক আছি, ওয়েট করব, আমরা খেলা দেখে যাবো ইনশাল্লাহ। জাতীয় স্টেডিয়াম হওয়ার আগে কিন্তু আমি কথা বলি ম্যাডাম, কিন্তু মনে হয় না যে এটা একটা হেনস্থা, মেয়েদের জন্য একটা হেনস্থা? না, এইরকম আমাদের মনে হচ্ছে না, কারণ আমরা এখানে যেহেতু খেলা দেখেছি, বসুন্ধরার মধ্যে এর আগে অস্ট্রেলিয়ার মতো টিম খেলে গেছে, এখানে মাঠের অবস্থা ভালো না। ভালো না। এটা ওয়েদারের কারণে, এটা আমাদের মেনে নিতে হবে, এটা তো আমাদের হাতে কিছু নেই, এটা হচ্ছে উপরওয়ালার হাতে। ওয়েদারের কারণে আমাদের এরকম হচ্ছে। ইনশাআল্লাহ আমরা যখন আসছি ওয়েট করব, খেলা দেখে চলে যাব। আমরা বেশ কিছু দর্শক পেয়েছি, তারা আসলে যত কষ্টই হোক না কেন তার মধ্যেও তারা আশাবাদী যে তারা খেলা দেখবে এবং খেলা দেখেই আসলে তারা যাবেন। তো এখানে প্রস্তুতি চলছে, এখনও খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা যদি একটু গ্রাউন্ডের অবস্থা দেখাতে চাই, গ্রাউন্ডে বেশ চলছে, প্রস্তুতি চলছে। কখন নাগাদ খেলা শুরু হবে সেটা বলতে পারছি না। আমাদেরকে বিভিন্ন সময় দেওয়া হচ্ছে, কিন্তু কোনো সময়ই কিন্তু ফুটবল ফেডারেশন কার্যকর করতে পারেনি। এর আগে বলা হয়েছিল সন্ধ্যা 6:45, এরপর সেটা বেড়েছে 6:45, এখন 7:45 শুরু হবে কিনা সেটাও আসলে বলা যাচ্ছে না। তা আমরা এখানে দর্শকদের এখন কিছুক্ষণ আগ পর্যন্ত দু দলের ফুটবলাররা ওয়ার্ম আপ করেছে। এখন তারা ওয়ার্ম আপ শেষে কিন্তু তারা এখন একটু বিশ্রামে গিয়েছে, কারণ ফুটবলাররা বেশ অনেকটা সময় ধরে তারা বৃষ্টিতে ভিজেছেন এবং বৃষ্টিতে তারা চিন্তা করছে যে তাদের জ্বর চলে আসতে পারে, এবং জ্বর চলে আসলে কিন্তু পরের ম্যাচগুলো তাদের জন্য একটা হুমকি হবে। তো এমন ঘটনা আসলে হওয়ার দরকার কি না? আপনি কি খেলা দেখেছেন? আমি এখনো দেখতে পারিনি, অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। তো এখনো আমরা জানতে পারি না কয়টার সময় খেলা শুরু হবে। অনেক দুঃখজনক ব্যাপার, আমরা বৃষ্টিতেও ভিজেছি, কিন্তু এখনো দেখতে পারছি না খেলা। আমরা ওয়েট করতেছি সবাই। এক মাঠে খেলা হয়েছে? হ্যাঁ, আরেক মাঠে। জি জি জি, এটা হয়েছে। এইরকম কি হওয়া উচিত? না না, এটা হওয়া উচিত না, এটা উচিত না। সবাই কষ্ট করতেছে, এখানে অনেক দর্শক আসছে, সবাই কষ্ট করতেছে, বৃষ্টিতে ভিজতেছে। আপনি কি মনে করেন না যে এই যে আসলে এটা একটা কষ্টের ব্যাপার যে এক মাঠে অর্ধেক খেলা হয়েছে, আরেক মাঠে আবার বাকি অংশে খেলা হবে? এটা কি দর্শকদের জন্য একটা ভোগান্তি না, কষ্টের ব্যাপার না? জি জি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন খেলা দেখার জন্য? এই যে 25 মিনিট ধরে দাঁড়া আছি আমরা। 20-25 মিনিট হবে। দাঁড়িয়ে আছেন না, এখনো শুরু হচ্ছে না। তো আমরা দর্শকদের সঙ্গে কথা বললাম যে তারা লম্বা সময় ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে আমরা আরেকজন দর্শককে পেয়েছি যে তিনিও আসলে ভাই, আপনি তো খেলা দেখতে এসেছেন? যে খেলা দেখতে আসছি, প্লাস আমি ফার্স্ট হাফ কি ওখানে দেখেছেন? ওখানে দেখিনি, আমাদের ক্রিকেট প্র্যাকটিস ছিল, আমরা প্র্যাকটিস করছিলাম, প্র্যাকটিস শেষে আসলাম আর কি। এখন তো এখানে এখন এটা কি মনে হয় না যে অর্ধেক খেলা এক মাঠে, অর্ধেক খেলা আরেক মাঠে, এটা আসলে দর্শকদের জন্য একটা ভোগান্তি? ভোগান্তি তবে কিছু করার নাই, তো এটা তো পরিস্থিতি শিকার। এই দর্শক আমাদেরকে বলছিলেন যে এটা আসলে পরিস্থিতি মেনেই নিতে হবে। আসলে দেশের ফুটবলে মেনে নেওয়া ছাড়া আমাদের তো আর কিছু করার থাকে না, দিন শেষে আমাদেরকে মেনেই নিতে হয়। খেলোয়াড়রা একের পর এক সাফল্য আমাদেরকে এনে দেন, কিন্তু আমরা আসলে দিন শেষে সেটাকে মেনেই নেই। আমরা এখানে গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে আছি, যাদের জন্য ন্যূনতম বসার বা বৃষ্টি আসলে ভিজে যাওয়ার মতো অবস্থা, এবং অনেকে ভিজে আছেন। আমরা প্রথমার্ধের অনেকটা সময় আমরা ভিজেই ছিলাম। এখানে পরিস্থিতি এতটাই নাজুক, এবং এ নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকবার কথা বলেছি যে মাঝামাঝি অবস্থায় ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ আছে কি না, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাহলে আরও সময় বেশি লাগবে, এবং আবার নতুন করে আবেদন করতে হবে, নতুন করে সাফের কাছে আবেদন করতে হবে, নানা জটিলতা। তবে দেশের সাফের সভাপতি যেহেতু কাজী সালাউদ্দিন, তিনি চাইলে হয়তো বা অনেক কিছু করতেই পারেন, এবং দেশের ফুটবলের নতুন অভিভাবক তাবিদ আউয়াল, তিনি কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারেন। এটা কিন্তু আমাদেরকে
বাফের সদস্য টিপু সুলতান আমাদেরকে জানিয়েছেন যে অনেক সভাপতি চাইলে এখনও অনেক কিছু সম্ভব। আমরাও অপেক্ষায় আছি যে বাকি অংশের খেলাগুলো আসলে কিংস অ্যারেনাতেই হবে নাকি জাতীয় স্টেডিয়ামে স্থানান্তরের কোনো চেষ্টা চলবে, কারণ এভাবে যদি খেলা চলতে থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। কারণ ফুটবলাররাও ইতিমধ্যে অভিযোগ করেছেন যে তারা একবার এই মাঠে কিছুক্ষণ খেলছেন, আবার তারা ওই মাঠে যাবেন এবং তাদের জন্য একটা লম্বা সময় বৃষ্টিতে ভেজার পরে তাদের শারীরিকভাবেও তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। তো আমার কাছে কিংস অ্যারেনায় খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয় অংশের খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত এই ছিল। এর আগে প্রথমার্ধের ফলাফল যদি একটু জানিয়ে রাখতে চাই যে শান্তি মার্ডির গোলে কিন্তু বাংলাদেশ 1-0 গোলে এগিয়েছিল প্রথমার্ধ শেষে। দ্বিতীয়ার্ধের খেলাটা বাংলাদেশের জয় বেশ প্রয়োজন, কারণ এই ম্যাচে জিতলে বাংলাদেশ কিন্তু শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আমরা এখানে অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কেউ বলছেন যে কষ্ট হলেও তারা অপেক্ষা করবেন, আবার কেউ কেউ এটাকে দুঃখজনক বলছেন। উত্তরটা আসলে বাফুফেই দিতে পারে যে তারা কেন এমন একটা হযবরল আয়োজন করেছে, এবং এখানে আমরা যে প্রশ্ন করব তেমন কোনো বাফুফের কর্মকর্তা, খুব বড় কোনো কর্মকর্তাকেও কিন্তু আমরা পাইনি। যাদেরকে পেয়েছি তাদের কাছ থেকে আমরা দায় সারা উত্তর পেয়েছি যে ওর উপর দায় চাপানোর চেষ্টা করছে, এমন একটা বিষয় কিন্তু আমরা এখানে পেয়েছি। তো আমার কাছে এই ছিল কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ড থেকে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের সবশেষ খবর।